হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কোথায় যেতে চলেছি। আর আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন তো আমি কোথায় চলে এসেছি। এখন আমি চলে এসেছি কেলেপাড়া। তো এখন চলে এসেছি আমরা কেলেপাড়া ঠাকুর দেখতে। তো কালকে কেলেপাড়া কালী পুজো ছিল আজকে, তো সেখানে আমি চলে এসেছি ঠাকুর দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন তো মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, ওই যে দেখুন মিনিচার দিয়ে। তো এবার ঠাকুরটি দেখাবো আপনাকে। ঠাকুরটা ভিড় আছে তবুও আমি দেখাবার চেষ্টা করছি, ভালো করে দেখাবো, কোনো চাপ নিতে হবে না। তো ঠাকুরের ছবি আমি ভিডিও শেষের দিকে অ্যাড করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আছি ধলেপাড়া। তো আমি এখন আছি ধলেপাড়ার ঠাকুরের মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছেন ঠাকুরকে এখন মালা পরানো চলছে। শুনেছি এখানে মানে সবাই একজনে একজনের নাম করে মানে উৎসবী করে একটি করে মালা দেয় ঠাকুরের গলাতে, সেই মালাগুলো পরানো চলছে। ঠাকুরের গলা অনেক মালা পড়ে যাচ্ছে অনেকক্ষণ থেকেই, তো দেখতেই পাচ্ছেন। তো তারপরে ওখানে যাব, আমি ওখানে যাব ওই কেলেপাড়াতে। তো কেলেপাড়া পরপর দুটো ঠাকুর আছে, সেটা তো আপনারা অনেকেই জানেন। তো ওখানে যাব। তো ওইখানে ঠাকুরের কাছে হচ্ছে আরসিএফ বাজছে, তো ওখানে মেলাও বসেছে, সেটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো দেখতেই পাচ্ছেন ওই যে ঠাকুরের মূর্তিটাই ভালোভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাঝে মাঝে ভিড় হয়ে যাচ্ছে, জায়গাটা কাট করে ফেলছে। তো আমি সেলফি স্টিক নিয়ে গেছি, ওই জন্য উঁচু করে হলেও নিচে থেকে আপনাকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে সামান্য কিছু কেমন দোকান বসেছে, সেগুলো একটু আপনাকে ঘুরিয়ে দেখাবো। তো পাশে ব্যঞ্জো বাজছে, ওই যে দেখতেই পাচ্ছেন ব্যঞ্জো বাজছে। তো আমি খুবই দুঃখিত, তো কপিরাইট ক্লেমের জন্য ব্যঞ্জোর মিউজিকটা আমি আপনাকে শোনাতে পারছি না, কারণ পাশে বক্স বাজছে। তো বক্সগুলো আপনাকে দেখালাম, এই যে বক্সগুলো, তো পাশে বক্স বাজছে, সেই জন্য মানে গানের জন্য এখানে কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো সেই জন্য আপনাকে আমি ব্যাঞ্জোর মিউজিকটা শোনাতে পারলাম না। তো এখানে এই যে দেখুন, আমি বলেছিলাম দু একটা দোকান বসেছে জাস্ট, ওই যে সেগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো লাস্টে বক্সের সাউন্ড চেকও শোনাবো, কোনো চাপ নিতে হবে না, ভিডিও শেষের দিকে বক্সের সাউন্ড চেক থাকবে। তো দুটো আরসিএফ বাজছে, এখানে একটি আরসিএফ বাজছে। তো রানীপুকুর বলে, রানীপুকুরের সামনে একটি আরসিএফ বাজছে। তো পরপর দুটি আরসিএফের ভিডিও এই ভিডিও শেষের দিকে অ্যাড করা আছে, তো দেখতেই পাবেন আপনারা। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এবার আমি যাব তো কেলেপাড়ার ওখানে, মানে যেখানে মেলা বসেছে, তো সেখানে যাচ্ছি। তো সেখানে আপনাকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আপনারা। তো আস্তে আস্তে দেখতে দেখতে আমি মেলার সামনে চলে এসেছি, এই যে দেখুন মেলাটা। তো আগে মেলাটা আপনাকে ঘুরে দেখাই। তো এখানেও ঠাকুর আছে, তো এই ঠাকুরটাও দেখাবো। তো আগে মেলাটা আপনাকে ঘুরে ঘুরে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো তারপর সেখানে বক্স বাজছে, যখন বক্স বাজবে তখন আমি আর সেরকম কোনো কথা বলবো না, তো সেখানে আপনার মিউজিক শুনে নেবেন। আর যদি কোনো কপিরাইট ক্লেমের পড়ে যায় তাহলে আমি মিউজিকটা শোনাতে পারবো না, তবু যত সম্ভব চেষ্টা করবো আপনাকে শোনাবার। তো আগে মেলাটি ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাকে, ওই যে দেখুন বক্সগুলো ওখানে আছে, লাইট জ্বলছে। তো আগে মেলাগুলো ঘুরে দেখাই, মেলাটাতে ভালোই ভিড় আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওই যে দেখুন, তো বাইরে এখানেও তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো সেই জন্য আমি এখানে যে ভয়েস, সেই অরিজিনাল ভয়েসটা আপনাকে শোনাতে পারছি না। সেই ভয়েসটা দিলেই আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেবে, তো সেই জন্য শোনাতে পারছি না। তো ওই জন্য আমাকে বাড়িতে এসে ভয়েস দিতে হচ্ছে। তো কপিরাইট ক্লেমের জন্য আমাকে বাড়িতে এসে ভয়েস দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন দোকানগুলো, তো প্রতিটা দোকান আপনাকে আমি সব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো এই জায়গাটির নাম হচ্ছে কেলেপাড়া। তো এই জায়গাটা হচ্ছে কেলেপাড়ার কালী পূজা। তো কেলেপাড়া পরপর দুটো কালী পূজা, একটা হচ্ছে প্রপার কেলেপাড়াতে, একটা হচ্ছে কেলেপাড়া ধলেপাড়াতে কালী পূজা। এখানে পরপর দুটো, তো ধলেপাড়া ঠাকুরটা আপনাকে আগে আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে প্রপার কেলেপাড়া ঠাকুরটা দেখাচ্ছি। তো এখানে একটু বড় পাড়া মাঠ আছে, ওই জন্য এখানে মেলা বসে। তো দেখতে পাচ্ছেন তো এইখানটাতেই মানে বড় ভিড় হচ্ছে। তো এই পুজো থেকেই নতুন, এই পুজোটা মানে প্রথম, এরপর থেকে এবার চারিদিকে পুজো শুরু হবে, ওই জন্যে এই পুজোটা প্রথম। মানে এই পুজোতে খালি শুধু ভিড়টা দেখে নিন আপনারা, ভালো রকম ভিড় আছে। তো আমি ভিড়গুলো আপনাকে সেরকম দেখাচ্ছি না, তো এবার আমি দেখাবো আপনাকে কীরকম কী ভিড় আছে। তো আপাতত আপনাকে এই নাগরদোল্লা মতটা দেখিয়ে দিচ্ছি, এটা তো কি আপনারা অনেকেই জানেন। তো দেখতে পাচ্ছেন ভিড় এবার, তো ভালোই লোক আছে, সবই আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখতেই পাচ্ছেন তো এখানে আমার অনেক ফ্যান আছে, ফলোয়ার আছে। তো দেখতেই পাবেন আপনারা, তাদের সঙ্গে আলাপ হয়েছে, তারাও ভিডিওর মধ্যে আসছে, এসে হাই করেছে। তো সেটা আপনাকে দেখাবো, তো দেখতে থাকুন আপনারা, ভিডিওটা স্কিপ করবেন। এই যে দেখুন এটা চালু হয়ে গেছে। তো আপাতত সেরকম কোনো এটাতে ভিড় হচ্ছে না, আপাতত দুজন বসে আছে, সেটাও তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেই দুজনকে নিয়েও চালু করে দিয়েছে। কারণ এটা এখন ডাকের মেলা, এখন প্রতিটা মেলা মানে ডাকে, সেটা কালী পুজোই হোক আর এমনি নর্মাল মেলায়, মিলন মেলাই হোক। তো আপনারা অনেকেই জানেন। তো এই যে দেখুন দোকানগুলো বসেছে, এখানে বাচ্চাদের খেলনার কিছু কেমন দোকান আছে। তো দেখতেই পাচ্ছেন, সেগুলো আপনাকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপনারা, তো এখানে অনেক দোকান আছে, দোকানের নামগুলো আমি আসলাম বলছি না, তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা নিজের মধ্যে দেখেন, এই যে দেখুন আমার কিছু ফ্যান ফলোয়ার যে হাই করছে, ওই যে দেখুন আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো এখানে আমার অনেকেই ফ্যান ফলোয়ার আছে, তো দেখাচ্ছি আপনাকে, তো দেখতে থাকুন আপনারা। তো এখানে আমার তো কালেপাড়া মানে বাড়ির কাছেই, কেলেপাড়া হচ্ছে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। তো
তো সেখানে আমি গেছি মেলা দেখার জন্য। তো সেখানে তো আমার বাড়ির কাছাকাছি মানে তো অনেক ফ্যান ফলোয়ার থাকবে। এই যে দেখুন কাকু, এটা হচ্ছে উজ্জ্বল কাকু। তো যদি ধান নিতে হয় কাকুর সাথে যোগাযোগ করবেন, যদি আপনারা ধান বিক্রি করতে চান। তো এই উজ্জ্বল কাকুকে তো আপনারা অনেকেই চেনেন। তো এই উজ্জ্বল কাকু নাম্বারে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনারা কোনো ধান বিক্রি করতে চান এই কাকুর সাথে যোগাযোগ করবে। উজ্জ্বল কাকুকে তো আমি দেখিয়ে দিলাম, তো দেখতেই পেলেন আপনারা। তো উজ্জ্বল কাকু নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। এই যে দেখুন উজ্জ্বল কাকু আগে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমার বন্ধুরা তো ওখানে আছে। তো এইটা কিসের দোকান সেটা আমি আর দেখাতে পারছি না। তো এটা হয়তো আপনারা জানেন এটা কিসের দোকান। তো এবার আমি আস্তে আস্তে যাবো ঠাকুরের মন্দিরটা, ঠাকুরটা আপনাকে দেখাবো। তো তার আগে ওই দিকটাতেও কিছু কেমন দোকান আছে সেগুলো একটু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আগে দেখুন আপনার মেলাটাতে কীরকম ভিড় হয়েছে। তো মেলাটাতে প্রচুর ভিড় হয়েছে, কারণ এইটাই হচ্ছে প্রথম কালী পুজো শুরু হচ্ছে। তারপর এরপর থেকে কালী পুজো শুরু হতেই থাকবে। এইটা প্রথম কালী পুজো শুরু হচ্ছে বলে ওই জন্য এখন প্রচুর ভিড়। তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো ভালো রকমই ভিড় আছে। তো এখানেও কিছু কাকুরা আছে আমার ফ্যান ফলোয়ার, তো তাদেরকেও আমি দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলেন আপনারা। তো এরপর যাবো ঠাকুরটা আপনাকে দেখাবো। তারপর ওখানে ওই যে আরসিএফ বাজছে, আরসিএফের লাইটগুলো আছে। তো আরসিএফের ভিডিও শেষে তো পাবেনই, কোনো চাপ নিতে হবে না আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন চলে যায়। তো এই সময় ফাঁকা পেয়ে গেলাম, সেই জন্য আপনাকে ঠাকুরটা দেখিয়ে দিই। এই যে দেখুন ঠাকুরটা। তো এরপরে পরপর জায়গাটা বুকিং মানে ভিড় করে ফেলছে ছবি তোলার জন্য, সেই জন্য আমি ভালো করে আপনাকে ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর যাবো ওইদিকে, এখনও কিছু কেমন দোকান আছে দেখানো বাকি আছে, সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন আপনার ভিডিওটা স্কিপ না করে। তো ঠাকুরের ছবিটা ভালোভাবে দেখে নিন। আপনারা যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠাকুরের পরিষ্কার ছবিটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে যাবো। এই যে দেখুন মেলাতে ভালো রকমই ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন। আর মিনিচার দিয়ে কত সুন্দরভাবে ঠাকুরের মন্দিরগুলো সাজিয়েছে। তো পাশে একটা পীঠ ঠাকুরের মন্দির আছে, ওই পীঠ ঠাকুরের মন্দির এই যে দেখুন যে লাইটটা জ্বলছে। তো এটা আপনাকে দেখাবো। তো আগে আপাতত এখানে যে কটা দোকান বাকি আছে সেগুলো আপনাকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ঘুগনির দোকান থেকে শুরু করে। তো এখানে এই যে দেখুন আমাদের উপেন কাকু চলে এসেছে। উপেন কাকু হয়তো আপনারা অনেকেই চেনেন। তো দেখতে পাচ্ছেন উপেন কাকু এখানে ঘুগনি বাজছে, ওই যে দেখুন উপেন কাকু। তো এখানে আপাতত আছে জিলিপির দোকান, ওই যে দেখতে পাচ্ছেন উপেন কাকু এখন খুবই ব্যস্ত আছে, কারণ ভিড় লেগে যাচ্ছে, মাল দিয়ে সেলফ করতে হচ্ছে। ওই যে দেখুন উপেন কাকু আমাকে বলছে যে যখন চাউমিনটা ভাজবো তখনই ভিডিওটা করে আসবি, তখন আমার সময় হবে করে আমি এক্ষুনি বেরিয়ে যাবো ভিডিওটা জাস্ট করে নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এবার পীঠ ঠাকুরটা আপনাকে ভালো করে দেখাবো। তো গ্রিল আছে, গ্রিলের পাশ দিয়ে আমি ক্যামেরা ঢুকিয়ে দেবো, কোনো চাপ নিতে হবে না। যে দেখতে পাচ্ছেন ক্যামেরা গলিয়েও দিয়েছি, দিয়ে আপনাকে পীঠ ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটির নাম হচ্ছে কেলেপাড়া। তো কেলেপাড়ার কালী পুজো ভিডিওর কন্টেন্ট তো বুঝতেই পারছেন আপনারা। তো এই যে দেখুন এখানে আইসক্রিমের দোকান, একটা জুসের দোকান আছে। তো আপনাকে দেখাচ্ছি। এবার এখানে সবাই জল আনতে গেছিলো, তো জলের কতগুলো ঘোড়া জমেছে সেটা আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আস্তে আস্তে ওখানে আছে। এই যে দেখুন মন্দিরে, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। মন্দিরের পেছন দিকটা মিনিচার দিয়ে কত সুন্দর সাজিয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মন্দিরের পাশে একটা ঘর। এটা কি আমি কিসের ঘর আমি জানি না, তবে এটা মন্দির নয় এটাই জানি। তো ওইদিকে দেখাচ্ছি, ওইদিকে গিয়ে যে মানে কতজন জল আনতে গেছিলো। তো ঠাকুরের মাথা সবাই জল ঢালে, তো দেখাবো আপনাকে। যে মানে এই যে দেখতে পাচ্ছেন সব গঙ্গা থেকে জল আনতে গেলে যে দেখতে পাচ্ছেন কত ঘটি, ঘটিগুলো এখানে জড়ো করা আছে। তো এই ঘরের ভেতরে কিছু কেমন ঘটি আছে। এই যে দেখুন এখানেও ব্যান্ড পার্টি বাজছে। তো ব্যান্ড পার্টি এখন বন্ধ আছে, তো ব্যান্ড পার্টি মানে বাজাবে একটু বাদে। তো যখন ঘর তুলতে যাবে তখন বাজাবে। তো এটি একটি পুকুরের ঘর থেকে ঘর তুলে আনে। তো দেখতে পাচ্ছেন এখানে আরসিএফ বাজছে। তো আরসিএফের ভিডিও পেয়ে যাবেন। তো আরসিএফ ভিডিও সবার শেষে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি এখানে। তো আমি কিছু বলতে পারছি না, তো আমি যে কলটা বলবো বললেও কপিরাইট ক্লেম দেবে, না বললেও কপিরাইট ক্লেম দেবে। তো ওই জন্য আমি আর সেরকম কোনো কথা বলছি না। তো এবার আরসিএফ বাজছে, তো আপনাকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা, আমি আর সেরকম কোনো কথা বলছি না। এবার
চালিত